Hi everyone, welcome back to my channel শর্মি's হবি। তো আমি এই ওয়াল হ্যাঙ্গিংটা বানানোর জন্য ইউজ করছি 12 ইঞ্চির একটা এমডিএফ বোর্ড। তোমরা এমডিএফ বোর্ডের বদলে কোনো কার্ডবোর্ড ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আমি না বেসের ওপরে প্রথমে পেন্সিল দিয়ে একটা রাফ স্কেচ ড্র করে নিয়েছি, তারপর একটা কার্ডবোর্ডের ওপরে প্যাটার্ন ড্র করে সেটাকে কাট করে নিয়ে সেটা অ্যাজ আ স্টেন্সিল হিসেবে ইউজ করছি আমি। দেন এই পুরো লিপেন আর্টটা করার জন্য আমি ইউজ করছি মোল্ডেড ক্লে। তোমরা চাইলে এমসিলও ইউজ করতে পারো অথবা ওয়াল পুট্টির ডো বানিয়ে ইউজ করতে পারো। আর এই এত সুন্দর রোলটা বানানোর জন্য কিন্তু আমি এখানে একটু ট্যালকাম পাউডার ইউজ করেছি। চেষ্টা করবে সাথে সাথেই যেন ওটা বেসের ওপরে না অ্যাটাচ করো, কারণ কি ওগুলো নরম থাকে, তো তাই যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার চান্সেস থাকতে পারে। তাই চেষ্টা করবে যে একটু সেমি সলিড হওয়ার পরে ওটাকে আর কি তুমি তোমার কাজে লাগাতে পারো। তো আমি এই আর্টটা বানাচ্ছি পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে, কারণ অনেক দিন আগে এরমই একটা আর্ট দেখেছিলাম, তো তখনই আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিলাম যে আমি এটা এরম বানাবো একদিন। আর সত্যি বলতে কি রথ তো চলেই গেল, বাট উল্টো রথ এখনো যায়নি। আর কথা আছে যে রথ টানলে নাকি মা দুর্গা আসেন, তাই আমি ভাবলাম আমি আমার স্টাইলে মা দুর্গার আগমনটা না হয় করি। বাই দ্য ওয়ে গাইস, আমি যখনই কাজ করি আর তখন কেউ এসে হেল্প করে না বা ডিস্টার্ব করে না এমন নয়। এই যে দেখতেই পাচ্ছ কচি কচি হাতগুলো আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছে। সো ইটস আ জোকস আ পার্ট। লেটস গো টু দ্য ওয়ার্ক। তো ক্লে পার্টগুলো কমপ্লিট হওয়ার পরে আমি কিছু আর কি ডটিং টুলস তো আছে, বাট আমি ইউজ করছি না। আমি জানি আমার ছোট ছোট বন্ধুরা আর কি তাদের কাছে এত কিছু জিনিস থাকে না, তাই আমি পেন্সিল দিয়ে আর কি কিছু আর কি প্যাটার্ন ড্র করেছি ক্লের ওপরটাতে। পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে আই এম অ্যাপ্লাইড 2 কোট অফ ক্যামেলের জেসো অন ইট ফর স্মুথ ফিনিশিং। কারণ কি বলতো, আমি যদি এমনি কালার দিয়ে দিই তাহলে কালারটা ঠিকঠাকভাবে বসবে না বা কিছুদিন পরে পিল অফ হওয়ার চান্সেস থাকতে পারে। দ্যাটস ওয়াই আই এম ইউজিং জেসো। এবং কালারের জন্য আমি এখানে ইউজ করছি অ্যাক্রিলিক কালার ক্যামেলের। তোমরা চাইলে এমনি চক পেন্টও করতে পারো। এবং কালারগুলো আমি প্রায় প্যাস্টেল শেডের ওপরে রাখার চেষ্টা করেছি, কারণ আমার প্যাস্টেল শেডের প্রতি ক্রেজি অবসেশন রয়েছে। আর এই যে ভেতরের যেই কালারগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমি একটু ব্রাইট কালার রাখার চেষ্টা করেছি, কারণ সব যদি একটু প্যাস্টেল প্যাস্টেল হয়ে যায় তাহলে কিরম একটা লাগে না। দ্যাটস ওয়াই আমি ভেতরের কালারগুলো ব্রাইট রাখার চেষ্টা করেছি। কালারের ব্যাপারে আমি আর কি বলবো তোমাদেরকে, তো তোমরা এই প্রসেসটা এনজয় করো। I think you guys are enjoy this process. ওকে, তো কালার করা কমপ্লিট হলে আমি এখানে ইউজ করছি আমার অনেক পুরনো দিনের পড়ে থাকা গ্লাস লাইনার। এটা আমি কিনে নিয়ে এসেছিলাম শিয়ালদার আর্ট গ্যালারি থেকে। ওকে, তো সবকিছু কমপ্লিট হওয়ার পরে এবার আসছে টু ওয়াটার রেজিস্ট্যান্স প্রোটেকশন দেওয়া। তো হিয়ার আই এম ইউজিং এশিয়ানস পেন্ট গ্লস ভার্নিশ। তোমরা চাইলে এমনি ভার্নিশও ইউজ করতে পারো, তো আমি তো এটাই প্রেফার করি আপাতত। কারণ কি এমনি ম্যাট যেই গ্লস ভার্নিশগুলো থাকে সেগুলো আমার যেন কিরম কালারটাকে ফেড করে দেয়। দ্যাটস ওয়াই আই এম ইউজিং দিস এশিয়ান পেন্টস গ্লস ভার্নিশ। এবং এটা খুবই ভালো প্রোটেকশনের কাজও করে। তোমরা এটাকে ইউজ করে দেখতেও পারো। তবে কেন জানি না আমার ইউজ করার পরে ভালো করে চাপা লাগানো হচ্ছে না বলেই না কি জানি না, তো জিনিসটা হার্ড হয়ে যায়, পরে ওটাকে আবার পিল অফ করে আর কি বের করতে হয়। তো আমি না তোমাদেরকে একটা টিপস বলছি। আমি যখনই আর কি এই ভার্নিশটা ইউজ করি, এগুলো তো অয়েল টাইপের হয়,
তার জন্য আর কি আমি এখানে এগুলো ধোয়ার জন্য মানে তুলিগুলো ধোয়ার জন্য আমি কেরোসিন তেল ইউজ করি। এটা আমি আগে একবার ইউজ করেছিলাম, তো কেরোসিন তেলটা তো ফেলাতে পারবো না, আমি ওটা রেখে দিয়েছিলাম। তার জন্য আমি এই তুলিটা আবার ওই কেরোসিন তেলে আর কি ধুয়ে নিলাম। আর এতে না ওগুলো খুব ভালো পরিষ্কার হয়, ট্রাই করে দেখতে পারো তোমরা একবার। তারপরে আসছে অনেক পেশেন্সের একটা ওয়ার্ক, এই মিরর লাগানো। আর সত্যি বলতে কি অনেকটা টাইম লেগে যায় এই মিরর লাগাতে, কিন্তু তবুও ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার আসে না। তো ছাড়ো, বাদ দাও, তোমাদের যদি ভালো লাগে তো ওগুলো করতেই পারো তোমরা, ওটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ভিডিও বানানো আমার কাছে। ওকে, তো এই যে মিররগুলো দেখছো এগুলো আমিও ওই শিয়ালদার আর্ট গ্যালারি থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই মিররটা আমি কিনেছিলাম 2 বছর আগে অনলাইন থেকে। আর এগুলোকে আমি অ্যাটাচ করার জন্য B7000 গ্লু আর কি ইউজ করছি। তো আমি বেসিক্যালি আমার এই ভয়েস ওভারটা দিচ্ছি এখন রাতের বেলা বাইরে বসে, আর আমার মা ভাবছে তার মেয়ে প্রেম করছে, লিটারালি গাইস, হোয়াট দ্য। ওকে ছাড়ো, আমরা আমাদের কাজ করি। তো প্রথমে তো আমি B7000 ग्लू यूज़ করেছিলাম, বাট मुझसे नहीं हो पाएगा, ऐसी ही एक सिचुएशन आ गई थी। सो हियर आई एम यूजिंग फेविकॉल ग्लू। তো এটাও খুব ভালো আর কি একটা গ্লু, বাট B7000 গ্লুটা ভালো ছিল, বাট কি হচ্ছিল জানো তো, ইউজ করার সময় তার কিছু টুকরো টুকরো আর কি, ওই যেটা বেশ লম্বা হয়ে চিজের মতো, যেরকম চিজটাকে যখন টানা হয় তখন লম্বা হয়ে ছেড়ে চলে আসে, সেরকম আর কি আসছিল বলে আমার বিরক্ত লাগছিল। তাই আমি ওটা ইউজ করিনি, তাই আমি ফেভিকল গ্লু ইউজ করছি। তোমরা চাইলে B7000 গ্লু যা 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 তা ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। ওকে, তো তারপরে আমি পেছনে একটা হুক অ্যাটাচ করে দিয়েছি, এবং জিনিসটা আরও স্টানিং লাগছে, দেখো কি সুন্দর লাগছে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে আমার এই শাড়িটা লাগছে, শাড়ির কালার আর তার উপরে গোল্ডেন কালারের যে কাজ করা, এটা এত সুন্দর লাগছে যে আমি কি বলবো, চোখই সরাতে পারছি না। তোমরা আমাকে রেটিং দাও তো আমি কত পেয়েছি এটাতে, এবং কেমন লেগেছে তোমাদের, কমেন্টে আমাকে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।